চায়নাতে উচ্চশিক্ষার ক্ষেত্রে আগামী বছর তো অনেক ধরনের পরিবর্তন আসছে। হয়তোবা ওইভাবে স্কলারশিপ পাওয়া যাবে না, বা ভিসার ক্ষেত্রেও কিছু নিয়ম চেঞ্জ হতে পারে। তাহলে আমার জন্য কি এই বছর সেপ্টেম্বর ইনটেক পারফেক্ট হবে, নাকি আমি ওয়েট করে আগামী বছর ইনটেকে চায়নাতে অ্যাপ্লাই করবো? আসসালামু আলাইকুম, রবিউল ইসলাম ফ্রম ওয়াইডেবল কনসালটেন্সি। আজকে একটু আলোচনা করবো ডিফারেন্সটা। আজকে বাংলাদেশে বসে আপনি 24 সালের কোন ইনটেক ধরবেন, অথবা 25 সালে চায়নাতে সেপ্টেম্বর ইনটেক ধরবেন, এইটা কোনটা আপনার জন্য বেটার হবে, বা কীভাবে আপনি প্রিপারেশন নেবেন সেটা নিয়ে একটু আলোচনা করবো। আমরা কিন্তু ইতিপূর্বে অলরেডি কিন্তু সবাই শুনেছি, যারা চায়না নিয়ে একটু ঘাটাঘাটি করি অনলাইনে, তারা কিন্তু জানি যে চায়নাতে কিন্তু যে সিচুয়েশন আগামী বছর আসছে সেটা কিন্তু টোটালি ডিফারেন্ট। এবং এই বছরের মতো করে কিন্তু আগামী বছর ওইভাবে স্কলারশিপ দিবে না, হয়তো বা আইএলটিএস ব্যারিয়ার আসবে, হয়তো ভিসাটাও কিন্তু পারফেক্টলি এইভাবে বেশি পাওয়া যাবে না। তো আমার জন্য কি ভালো হবে? আমি কি আরেকটা বছর ওয়েট করব, নাকি আমি এই বছরের রিস্ক নিয়ে নিব? দেখেন, যদি আপনার চায়নাতে যাওয়ার নিয়ত থাকে, যদি আপনার সকল ডকুমেন্টস রেডি থাকে, তাহলে আপনি এই বছর রিস্ক নিয়ে পারফেক্ট সময় আপনার জন্য। কারণ আগামীতে কি হবে, কোন দিকে যাবে নিয়ম, বা কিভাবে সব অপারেট হবে, এটা কিন্তু আমরা কেউ বলতে পারি, এটা আমিও বলতে পারি না, আপনিও পারেন না। যতক্ষণ না পর্যন্ত অফিসিয়ালি কোনো নিউজ আসবে আমাদের কাছে, ততক্ষণ আমরা কিন্তু সবাই কিন্তু বড়কার করে আমরা কিন্তু সবাইকে ওয়েট করতে হবে ফার্দার নিউজের জন্য। কিন্তু যদি আপনি এই বছর চলে যান, তাহলে কিন্তু আপনি ওই বছর নেমে পড়বেন না। হয় আপনি যদি এভাবে যান, তাহলে কিন্তু আপনি ওই অ্যাডভান্টেজগুলো পাবেন যেটা আগে চেঞ্জ হবে, কিন্তু ডিসঅ্যাডভান্টেজগুলো কিন্তু আপনাকে পেতে হবে না। কারণ যদি আপনি এভাবে স্কলারশিপ নিতে চলে যান, তাহলে আপনি কিন্তু কাউন্ট হবেন 24 সাল স্টুডেন্ট হিসেবে, 25 স্টুডেন্ট হিসেবে না। বাট যদি কোনো সুবিধা যদি গভর্নমেন্ট দিয়ে থাকে, যেমন আমরা শুনছি চাইলে পার্ট টাইম জবগুলো অ্যালাউ করে দিবে, এবং আমরা এটাও শুনেছি যে পিএইচডি হোল্ডারদের পিআরের একটা সুবিধা দিচ্ছে যায় না। তো সেক্ষেত্রে আপনি কিন্তু এই সুবিধাগুলো আপনি সবাই আপনি কিন্তু নিতে পারেন, সেটা এই সুবিধাগুলো আপনি নিতে পারছেন, এবং এই সুবিধাগুলো কিন্তু শুধু আপনার জন্য, এটা সবার জন্য। তো সেই ক্ষেত্রে বলবো, যদি ডকুমেন্টস রেডি থাকে তাহলে এখনই আগান। এখনও কিন্তু চায়নাতে এই আগস্ট মাসে বসে কিন্তু এখনও অ্যাপ্লিকেশন করে অ্যাডমিশন নিয়ে পারফেক্ট মোমেন্টে কিন্তু ফ্লাই করার সুযোগ আছে, যেখানে আপনার একটি দিনের ভিতরে লস হবে না। এবং ঠিক স্কলারশিপ পেতে পারেন। যদি বলি, এখন ব্যাচেলার প্রোগ্রামের জন্য যদি আপনি অ্যাপ্লাই করেন, তাহলে আপনি শুধু টিউশন ফিসটা ফ্রি পাবেন, হোস্টেল ফিস আপনাকে পেমেন্ট করতে হবে, অথবা টিউশন ফিস দুইটা আপনাকে পেমেন্ট করতে হবে। এখন অনেকেই আছে যারা এই দুইটা পেমেন্ট করতে রাজি না, তাদের ক্ষেত্রে বলবো 25 সালে প্রিপারেশন নেন, আপনি আপনার নিজেকে তৈরি করেন, আইএলটিএস রেডি করেন, সাথে পারলে কেউ চাইনিজ ল্যাঙ্গুয়েজ কোর্স করে রাখেন, এবং যেভাবে নিয়ম আসবে সেভাবে আসলে নিজেকে আপনি আগাবেন। যেটা যতটুকু নিয়ম আমরা জানি যে চায়না আগামী বছর থেকে কিন্তু এন্ট্রান্স এক্সাম নেবে। এন্ট্রান্স এক্সাম দেওয়ার পর এবং পাস করার পরে কিন্তু আপনি ভার্সিটি সিলেকশন করে সেখানে অ্যাডমিশন নিতে পারবেন। যদি সেই ভার্সিটি কোনো স্কলারশিপ অফার করে তাহলে পাবেন, যদি স্কলারশিপ অফার না করে তাহলে কিন্তু আপনি পাবেন না। টোটালি কিন্তু সব আপনার উপর ডিপেন্ড করবে। তো বারবারই থাকবে, যদি মনে হয় সম্ভব এই বছর, তাহলে এই বছর ফ্লাই করেন। যদি মনে হয় না আপনি আগামী বছর ট্রাই করবেন, তাহলে নিজেকে সেভাবে প্রিপেয়ার করেন যেভাবে আগামী বছরে আপনি নিজেকে ভালো একটা ক্যাম্পাসে, ভালো একটা ভার্সিটিকে আপনি যেন দেখতে পারেন নিজেকে। টোটালি আপনার উপরে। বাট বারবারই বলবো, যদি এখনও চান, এখনও সম্ভব, এখনও সময় আছে সেপ্টেম্বর ইনটেক ধরার, যেখানে আপনার কোনো সময় নষ্ট হবে না, এবং আপনি প্রথম সারিতে কিন্তু চায়নাতে ফ্লাই করতে পারেন। ভালো ভালো স্কলারশিপ আছে, ভালো ভার্সিটিও কিন্তু এখন অ্যাভেলেবল আছে। যদি আপনার চায়না নিয়ে আরও কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে আপনি চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন, ফোন করতে পারেন, অথবা অফিসে ডিরেক্টলি আসতে পারেন। আমরা ওয়াইডেবল কনসালটেন্সি 5 বছরের সময় ধরে চায়না বিভিন্ন ইউনিভার্সিটি স্কলারশিপ নিয়ে কাজ করে আসছি। আশা করি আপনার উচ্চশিক্ষার জার্নি WWC এর সাথে শুরু হবে। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।